সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, আজকে হেয়ার রিলেটেড একটা ব্লগ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমার চুলটা এত সুন্দর কেন, কি মাখো, এবং কিছু নাম আমি যেটা কিছুদিন আগেই এসেছে সেই নামগুলো মোটামুটি আমার কাছে আছে স্ক্রিনশট হিসেবে, সেইগুলোই আমি দেখাতে পারছি। বাকি বাদ কমেন্টের অনেক নিচে চলে গেছে বলে কিছু নাম দেখাতে পারছি না, তার জন্য সরি। তো আমি চুলে কি ব্যবহার করি সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম আজকে, কারণ এর কমেন্টে পুরো ভরে গিয়েছে। তো আমি চুলে যেটা ইউজ করি সেটা তোমরা অনেক নামেই তোমরা নাম দিতে পারো, কিন্তু আমি সেটাকে নাম দিয়েছি পঞ্চব্যঞ্জন। কারণ খাবার যেমন অনেক রকম হয়ে গেলে সেটাকে পঞ্চব্যঞ্জন বলা হয়, তেমন চুলের মধ্যে যখন অনেক রকম জিনিস দেওয়া হয় তখন তাকেও পঞ্চব্যঞ্জন বলা যায়। তো আমি কি ব্যবহার করছি সেইগুলো একটু ঝটপট করে দেখিয়ে দিই। আমি আমার বাগানে চলে আসছি। এটা আমার বরের বানানো ছোট্টখাট্ট একটা বাগান, যার মধ্যে অনেক কিছু একই জায়গায় পেয়ে যাবে। তো আমি এখান থেকে যেটা নেবো সেটা হলো এই যে নিম পাতা। এখানে বেশ গাছটা বড়, তবে আমার বেশি পাতা লাগবে না। এই যে কচি ডালের থেকে মোটামুটি কচি নয়, একটু পোক্ত পাতা, একটু পাকা পাতা নেব, মানে এইগুলো পুরুষ্টু পাতা, পুরো দেখতে পাচ্ছ গ্রিন কালার। এরপরে তুলসী পাতা নেব। তুলসী পাতা আর নিম পাতা তোলা হয়ে গেছে, এবারে নেব জবা পাতা। এখানটা দেখতে পাচ্ছ জবা গাছের পুরো একটা ঝাড় আছে, কিন্তু এখানে অনেক রকমের জবা আছে। এই যে এখানটা আছে লাল জবা, তো লাল জবার থেকে আমি কটা পাতা নিয়ে নেব। লঙ্কা জবাটা নিলেও ভালো হবে, এই জবাটা নিলে ভালো হবে, যে কোনো জবা যেটা তোমার কাছে থাকবে সেই পাতা নিয়ে নেবে। যে অ্যালোভেরাটা কালকেই গিয়েছিলাম বাপের বাড়িতে সন্ধ্যেবেলা, তো ওখান থেকে এনেছি। এই দেখো এখনো পর্যন্ত বসানো হয়নি। এনেছি 4খানা গাছ, এইগুলো এক জায়গায় বসিয়ে দেবো। তো এখান থেকে আমি একটা ডাল নিয়ে নেব। এই যে একখানা ডাল নিয়ে নিয়েছি, এইগুলোকে আমি আজকে মাটিতে বসিয়ে দেবো। এখন নিয়ে নিচ্ছি এইগুলোকে, অনেকে বলে ভিঙ্গরাজ। দেখো এই যে ফুল আছে, এই ফুলটা দেখে চিনতে পারবে। এর পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন হয়। অনেকে কেশত্ব পাতা বলে, অনেকে ভিঙ্গরাজ বলে, যে যেই নামে চেনো। তো আমি এখানটায়, আমার কাছে যেহেতু বেশি গাছ নেই, এই একটাই লাগিয়ে রেখেছি, আর এইটা বড় হলে তাহলে আমি পাবো। তো আমি একখানা আপাতত পেয়েছি। এই ডগটা থাক, কারণ এই ডগটা থাকলে এখান থেকে বাড়বে, ফুলটা পাকলে এর যে দানাটা বেরোবে সেটা ছড়ালে আরও গাছ হবে। আরও একটা জিনিস যেটা এই কৌটোর মধ্যে আছে, এর মধ্যে আছে ত্রিফলা। তবে ত্রিফলা সব কিছু দরকার লাগবে না, আমার লাগবে আমলকি। আমি এখানে 2 পিস আমলকি নিয়ে নিয়েছি। এই যে এটা ওই দোকানেই পেয়ে যাবে তোমরা। কাঁচা আমলকি পেলে তো খুব ভালো, কিন্তু কাঁচা আমলকি না পেলে এরকম ত্রিফলার যে দোকানে পাওয়া যায়, দশকর্মার দোকান, তো দশকর্মার দোকানে ত্রিফলার আমলকি বলবে যে আমলকি, শুকনো আমলকি নেবো, তো ওরা দিয়ে দেবে। খুব বেশি দাম হয় না এগুলোর, 20 টাকা 25 টাকা নিয়ে নিলে তোমার 3-4 মাস চলে যাবে। সমস্তটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। আর এই অ্যালোভেরাটা কিন্তু এইরকম দেবো না, এই 2 সাইডটা কেটে এর যে মধ্যিখানের জেল সেটাকে দেবো। দেখো একটা সাইড কিন্তু কেটে নিয়ে জেলটা বার করে নিয়েছি। এবার এইরকম করে, এই দেখো এইরকম করে ছুরি দিয়ে নামালে কিন্তু জেলটা বেরিয়ে যাবে। এটা আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছোট বাসনের মধ্যে, যার মধ্যে খুব কম করে 250 মতো জল ধরবে, এমন কোনো কিছুর মধ্যে জল নিয়ে নেবে। তো সেইটার মধ্যে তুমি এই সমস্ত জিনিস দিয়ে ফোটাবে। পুরোটাই ক্লিয়ার করে দিলাম। এর মধ্যে বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে নিম পাতা, জবা পাতা, আমলকি আছে, তুলসী পাতা, সবই দিয়ে দিলাম, যেগুলো আমি এক্ষুনি ধুলাম। এর সাথে আরো দিতে হবে কালো জিরে আর মেথি। তবে মেথি এই মুহূর্তে আছে এখানটায়, কিন্তু কোথায় আছে আমি জানি না, কারণ শ্বশুর বাড়িতে এখন তো কোথায় কি আছে আমি নিজেও জানি না। সবেই কয়েকদিন হয়েছে, জাস্ট 2 দিন মতো হয়েছে আমি এসেছি, তো এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারছি না কোথায় কি আছে। আর খোঁজাখুঁজি এখন করলাম, আমি ঠিক খুঁজেও পাইনি, তাই জন্য মেথিটা বাদ দিলাম আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে 1 চামচ দিয়ে দেবে। গ্যাসটা দিয়ে জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটা এখন
10 মিনিট মতো কিন্তু ফুটবে এরকম। 10 মিনিট ফোটার পর আমি যদিও বন্ধ করে রেখেছিলাম, এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। জলটার কালার দেখো একটা কেমন গ্রিন হয়ে গেছে। তো এটাকেই আমি এখন ছেঁকে নেব। আর এইটা ছাঁকার জন্য অবশ্যই স্টিলের কোনো ছাঁকনি নেবে, না হলে কি হবে, প্লাস্টিকের ছাঁকনি হলে সেটা পুড়ে যাবে যদি গরম থাকে জলটা হালকা। এই যে জল রেডি, এটা দিবা শ্যাম্পু হবে।
শ্যাম্পু করা আমার হয়ে গেছে, আর আমি একটু বেরোবো বলে সেই কারণে রেডি হয়েছিলাম। তো ভাবলাম এই সময় তোমাদের সাথে বেশ চুলটা আঁচড়ানোটা শেয়ার করে দিই। আর শ্যাম্পু করার পর চুলটা যখন হালকা একটু শুকিয়ে এসেছিলো, তখন আমি একটা সিল্ক অ্যান্ড শাইনের 1/4 ভাগ ব্যবহার করেছিলাম পুরো চুলে। আর দেখতে পাচ্ছ এখন চুলটা, মানে আমি যেই প্রসেসে শ্যাম্পুটা করি, মানে শ্যাম্পু করার আগে আমি কি করে একটু তেল মেখে নিই, সেটাও তোমাদের সাথে অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি। সেই কারণে এই ভিডিওতে আলাদাভাবে শেয়ার করলাম না। যখন আমি আমার শ্যাম্পু করার আগে যে আমার পঞ্চব্যঞ্জন যে রেডি করছিলাম, সেই সময় আমার চুলটা দেখলেই বুঝতে পেরেছিল যে চুলের মধ্যে তেল মাখা আছে। তো সেই কারণে চুলটা একটু বেশি শাইনি হয়ে আছে। আর আমি এই প্রসেসেই কিন্তু শ্যাম্পুটা করি। কিছু কিছু সময় একটু হেয়ার মাস্ক ইউজ করি, মানে বানাই বাড়িতে যেটা, সেটাও কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তোমরা যদি চাও অন্য কোনো ভিডিওতে আমি আবারও শেয়ার করে দেবো। আর চুলটা আমি এখন যেভাবে শ্যুট করছি সেটা হলো ফ্রন্ট ক্যামেরায়। তো এর মধ্যে খুব একটা শাইনিটা দেখা যাবে না। ব্যাক ক্যামেরায় যদি কেউ ভিডিওটা করে দেওয়ার থাকতো তাহলে অবশ্যই দেখা যেত এবং ভালো করে দেখতে পেতে। কিন্তু এর মধ্যেই দেখো আমি ঘরে কিন্তু লাইট জ্বালা নেই, জাস্ট জানালার আলোতেই শ্যুট হচ্ছে, আর তার মধ্যেই খুব ভালো করে দেখা যাচ্ছে শাইনি যে একটা ব্যাপারটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো চুল যারা খুবই ভয় পাও যে কিভাবে কেয়ার করব, চুল উঠে যাচ্ছে, এত রকম প্রবলেম, কিছু করতে হয় না, হাজার রকম শ্যাম্পু ব্যবহার করতে হয় না, হাজার রকম তেলও নয়, সামান্য কিছু প্রসেস যেগুলো আগেকার সময় দিদিমা ঠাকুমারা ব্যবহার করতো, সেই রকমভাবেই যদি চুলকে রাখো তাহলে দেখবে অনেক সুন্দর থাকবে চুল। নানা রকম কেমিক্যাল দেওয়ার কোনো দরকার নেই, যেটা চুলের পুরো গোড়া থেকেই নষ্ট করে দেয়। সেই সব না দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে যদি থাকো তাহলে চুল এমনিই ভালো থাকবে। তো যারা এতদিন টেনশানে ছিলে এবং আমাকে অনেক কমেন্ট করেছিলে যে চুল কিভাবে কেয়ার করব, তোমার চুলটা এত সুন্দর কিভাবে কেয়ার করো, তারা নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেছে এই ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।